বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, সবাইকে আন্তরিক এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি আবুল হাশেম পলাশ, লাইফ এন্ড ম্যানুফ্যাকচারিং এন্ড মার্কেটিং লিমিটেডের ম্যানেজার। আমাদের সাথে উপস্থিত আজকের সম্মানিত ম্যানেজার বৃন্দ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, টিম লিডার বৃন্দ, সবাইকে আমি আমার পক্ষ থেকে এবং আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবাইকে মোবারকবাদ জানাই আজকের প্রোগ্রামে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য। আমরা আজকে কথা বলবো আমাদের সাপ্লিমেন্ট প্রোডাক্ট এবং দুই একটা ডেইলি কেয়ারের প্রোডাক্ট নিয়ে। আমরা বরাবরই আলোচনা করে থাকি যে আমাদের এই প্রোডাক্ট গুলো কেন দরকার। দেখুন, আমরা যে প্রোডাক্ট গুলো নিয়ে কথা বলি, এই প্রোডাক্ট গুলো হচ্ছে হেলথ কেয়ার, পার্সোনাল কেয়ার, নিউট্রিশন প্রোডাক্ট। এগুলো কোনোভাবেই ওষুধ না, যেটা আমরা কোনো রোগীকে প্রদান করব তার সুস্থতার জন্য। বাট এই প্রোডাক্ট গুলো ব্যবহার করার মাধ্যমে আমরা এমন একটি জীবন উপভোগ করব যে জীবনে অসুস্থতা বা রোগ নামক কোনো বিষয় আমাদের কাছে আসতে পারবে না, ঘেঁষতে পারবে না, এবং আমরা একটা সুস্থ জীবন যাপন করবো। তো চলুন, আজকের আমাদের আলোচনা যে বিষয়গুলো প্রায়োরিটি পাবে, হেলথ কেয়ার, পার্সোনাল কেয়ার এবং নিউট্রিশন কেয়ার, এই তিনটা প্রোডাক্ট নিয়ে আমরা ক্যাটাগরি নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। মানব দেহ হুমকির সম্মুখীন আজকে আমাদের বাংলাদেশে। আমরা যদি বলি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে আমরা অনেকগুলো কমন ডিজিজে আক্রান্ত আছি। একটা সময় 80-র দশকে বাংলাদেশে কিছু ডিজিজ ছিল। সেটা ছিল কি, আপনার কলেরা, ডায়রিয়া, ডিপথেরিয়া, ধনুষ্টঙ্কার, এই ধরনের ডিজিজ গুলো মানুষ পরিচয় ছিল। কিন্তু এই ধরনের ডিজিজ গুলো এখন একেবারে জাদুঘরে চলে গেছে। এই ধরনের ডিজিজ গুলো এখন হয় না বলেই চলে। কেন হয় না? কারণ এগুলোর প্রতিষেধক, টিকা এবং এগুলো কিভাবে আপনার প্রতিহত করতে হয় এই বিষয়গুলো আমরা জানি। একটা সময় আমাদের বিভিন্ন অণুজীব ঘটিত রোগে আমাদের দেশে হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করতেন। এখন কিন্তু সে সকল অণুজীব ঘটিত রোগে মানুষ মৃত্যুবরণ করছেন না। এখন মানুষ অসুস্থ হচ্ছেন বিভিন্ন অর্গানিক ডিজিজে। এখন মানুষ আক্রান্ত হচ্ছেন বিভিন্ন মেটাবলিক ডিজিজে। বছরের পর বছর অসুস্থ থেকে একটা সময় তিনি অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করছেন। এমনই কিছু কমন ডিজিজ হচ্ছে ডায়াবেটিস, হার্ট ডিজিজ এবং আর্থ্রাইটিস। ডায়াবেটিস বাংলাদেশে এখন মহামারীর আকার ধারণ করছে। প্রতি 7 সেকেন্ডে একজন ব্যক্তি ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে 1.3 করোড়, অর্থাৎ 1,30,00,000 মানুষ বাংলাদেশে ডায়াবেটিসে আক্রান্ত আছেন। আরো 4.5 কোটির মতো মানুষ রয়েছেন যারা প্রি ডায়াবেটিসের শিকার। হার্ট ডিজিজে বাংলাদেশে গত বছরেও প্রায় 1,80,408 জন ব্যক্তি মৃত্যুবরণ করেছে, যা মোট মৃত্যুর প্রায় 34%। বলার অপেক্ষা রাখে না। এই রিপোর্ট গুলো বা ডেটা গুলো প্রমাণ করে যে আমাদের দেশে মানব দেহে কি পরিমাণ আমরা কমন ডিজিজে আক্রান্ত আছি। আর্থ্রাইটিসের কথা আমরা যদি বলি, আমাদের মোট জনসংখ্যা 32% মানুষ আর্থ্রাইটিসে আক্রান্ত। আর্থ্রাইটিস এই শব্দটার সাথে আমরা অনেকে পরিচিত, আবার অনেকে এই শব্দ সম্পর্কে পরিচিত না। আমরা বাংলায় যদি বলি বাত ব্যথা, ব্যাক পেইন, নি পেইন, হাঁটু ব্যথা, জয়েন্ট পেইন, এগুলোকেই একসাথে আমরা যদি বলি আর্থ্রাইটিস। ভিন্ন ভিন্ন নামও আছে। তো এখানে বাংলাদেশে প্রায় 6,40,00,000 মানুষ এই আর্থ্রাইটিস আক্রান্ত। কেন হচ্ছে এই কমন ডিজিজ গুলো? এর কারণ কি? মানুষের শরীরে দুই ধরনের রোগ হয়। একটি হচ্ছে নন ডিজেনারেটিভ ডিজিজ, আর একটি হচ্ছে ডিজেনারেটিভ ডিজিজ। ডিজেনারেটিভ ডিজিজ গুলো বেসিক্যালি অর্গানে হয়, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে হয়। যেমন হার্ট ডিজিজ, লিভার ডিজিজ, ডায়াবেটিস, বিষম, অবেসিটি, প্রোস্টেট গ্ল্যান্ডের প্রবলেম, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, যেটাকে আমরা গ্যাস্ট্রাইটিস বলি, এইজিং, ইম্পর্টেন্স, কিডনি ড্যামেজ, দাঁতের সমস্যা, হিয়ারিং প্রবলেম। এছাড়াও রয়েছে ইনসুলিন রেসিস্টেন্স, অর্থাৎ আপনার শরীরে ডায়াবেটিস রয়েছে। ডক্টর লিউফর্ড প্রায় 20 বছর ধরে গবেষণা করে নোবেল প্রাইজে ভূষিত হন এবং তিনি আবিষ্কার করেন যে তিনটা কারণে মানুষ রোগে আক্রান্ত হচ্ছে: স্লো মুভিং ব্লাড, অক্সিজেন ডিপ্লেটেড ব্লাড এবং ব্লাড উইথ টক্সিন। এই তিনটা কারণেই যে মানুষ রোগে আক্রান্ত হচ্ছে, এই বিষয়গুলোকে আমরা লাইফস্টাইলের মাধ্যমে আপনার মোকাবেলা করতে পারি। অর্থাৎ কোনো প্রকার ড্রাগ ছাড়াই, আমরা কোনো প্রকার ঔষধ ছাড়া, কোনো ডাক্তার ছাড়া আমরা এই রোগগুলোকে মোকাবেলা করতে পারি। ডক্টর লিফল্ড বলছেন যে খাদ্যাভ্যাস যদি পরিবর্তন করা যায়, যেখানে অ্যালকালাইন যুক্ত 80% খাবার, অ্যাসিডিক খাবার যদি 20% গ্রহণ করা যায়, তাহলে আপনি এখানে সুস্থ থাকতে পারবেন। এবং সাথে আপনি নিউট্রিশন প্রোডাক্টের সাপোর্ট নিলেন। আপনি নিউট্রিশন প্রোডাক্টের কি নিলেন? তাহলে আপনার হেলথ ভালো থাকবে, আপনি রোগ মুক্ত শরীর পাবেন। ধূমপান পরিহার করা, মদ পান পরিহার করা এবং প্রতিদিন
নিয়মিত এক্সারসাইজ করা। এখানে রোগগুলো কেন হচ্ছে? রোগগুলো হচ্ছে আমাদের স্ট্যাম সেলের যে খাবারটা, আমরা এই খাবারের বদলে যদি ভিন্ন কিছু আমাদের বডিকে দিই, তাহলে আমাদের শরীরে প্রতিদিন যে কোষ ক্ষয় হচ্ছে, মারা যাচ্ছে, নষ্ট হচ্ছে, সেই জায়গা থেকে আমরা রোগে আক্রান্ত হব। তাহলে আমাদের শরীর কি চায়? শরীর ছয়টা খাদ্য প্রাণ চায়: অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লুকোজ, মিনারেলস, ভিটামিনস এবং ওয়াটার। এই খাদ্য প্রাণগুলো যদি আমরা সঠিকভাবে দিতে পারি, তাহলে আমাদের কোষের স্বাস্থ্য ভালো থাকবে, আমাদের কোষের ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে, আমাদের কোষের রিজেনারেশন প্রসেসটা ব্যাহত হবে, আমরা ইয়াং এবং হেলদি থাকবো। কারণ আমাদের পুরো বডিটা হচ্ছে প্রায় 100 ট্রিলিয়ন কোষের সমন্বয়ে তৈরি। আর এই একটা কোষ তৈরি হয়েছে বাবার শুক্রাণু এবং মায়ের ডিম্বাণুর মিলনের ফল, যেটাকে বলা হয় জাইগোট। আপনি জেনে অবাক হবেন যে এই মাতৃকোষ বা স্ট্যাম সেল 1000 বছর বাঁচতে পারে। আমাদের অনেক পয়গাম্বর, অনেক নবী রাসূল এবং পূর্বকার অনেক মানুষ, আদি পুরুষরা 200, 300, 400, 500, 600, 700, 800, 1000 বছর কিন্তু বেঁচে থাকতেন। সবার দুনিয়াতে আসার প্রক্রিয়া কিন্তু একই রকম। একটি মাত্র কোষ থেকে আমাদের মানব দেহের সৃষ্টি। তাহলে এই কোষটা যদি 1000 বছর বেঁচে থাকতে পারে, যখন আমরা আপনার খাবার গ্রহণ করছি, দুনিয়াতে অক্সিজেন গ্রহণ করছি, বাতাস গ্রহণ করছি, আমরা যখন শিক্ষিত হচ্ছি, আমরা যখন কলেজ ইউনিভার্সিটিতে অনেক জ্ঞান অর্জন করছি, তখন আমাদের কি হচ্ছে? গড়ায়ু কমে যাচ্ছে, আমরা অল্প বয়সে অসুস্থ হয়ে যাচ্ছি। আসলে আমাদের অসুস্থ হওয়ার অন্যতম কারণ হচ্ছে আমরা আমাদের শরীরের ডাক্তার হইতে পারিনি। আপনি যদি বাঁচতে চান, সুস্থ থাকতে চান, তাহলে আপনাকে আপনার শরীরের ডক্টর হতে হবে। আপনার শরীরের ডক্টর হওয়া মানে হচ্ছে যে আপনাকে বুঝতে হবে যে আপনি কত ক্যালোরি খাচ্ছেন, কি খাচ্ছেন, কিভাবে খাচ্ছেন, কখন ঘুমাচ্ছেন, কিভাবে ঘুমাচ্ছেন, আপনি আপনার লাইফটাকে কিভাবে মেনটেন করছেন। আপনাকে এখানে এমবিবিএস হওয়ার প্রয়োজন নাই সুস্থ থাকার জন্য। এই প্যারামিটার গুলো যদি আপনি বুঝতে পারেন, এগুলোকে যদি আপনি মেনটেন করতে পারেন, তাহলে আপনার স্ট্যান্ড কোর্স ভালো থাকবে। স্ট্যান্ড কোর্স যদি ভালো থাকে, তাহলে সকল বিষয় আপনার ভালো থাকবে। আপনি কোনো প্রকার রোগে আক্রান্ত হবেন না। আপনার লিভার, কিডনি, প্যানক্রিয়াস, সকল কিছু আপনার যদি কখনো কোনো আপনার ইস্যুস তৈরি হয়, সেই ইস্যুগুলোকে আবার কি করতে পারবে? ক্লিয়ার করতে পারবে। আপনি জেনে অবাক হবেন যে আমাদের বডি কিন্তু রান্না বান্না করে। আমাদের মা, আমাদের বাবা, আমাদের ওয়াইফ বা আমাদের ফ্যামিলিতে গ্যাসের চুলায় বা আপনার মাটির চুলায় রান্না বান্না করে, আমাদের পশু কিন্তু রান্না বান্না করে। যেমন আপনি ভাত খাচ্ছেন প্রতিদিন 3 বেলা, এখন আপনি হয়তো অবাক হবেন যে আপনার কোষ আবার কিভাবে রান্না করে। মানে আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব যে আমরা রোগে আক্রান্ত হই কেন, কিভাবে আক্রান্ত হই। তাহলে এটা যখন আমরা জানবো, তখন আমরা বুঝতে পারবো যে রোগ থেকে আমরা মোকাবেলা করবো কিভাবে। যেমন এখানে এমন কেউ আছেন যার বাসায় লাকড়ি দিয়ে রান্না বান্না করা হয়? থাকলে হাত তুলবে। এমন কেউ আছেন যার বাসায় লাকড়ি দিয়ে রান্না বান্না করা হয়? লাকড়ি দিয়ে রান্না বান্না করা হয় বাসায় বা বাড়িতে, অথবা লাকড়িতে রান্না বান্না করেছে, আপনি এটা দেখেছেন, এরকম কেউ থাকলে হাত তোলেন। লুনা বেগম। জি, লুনা বেগম, আপনি আপনি কি হ্যান্ড রাইজ করছেন? বাচ্চু বলে আপনিও হ্যান্ড রাইজ করছেন। ওকে, ঠিক আছে। জি, আপনি একটু আনমিউট করুন প্লিজ। জি স্যার। হ্যালো। হ্যালো স্যার। আপনার বাসায় হ্যালো কি লাকড়ি দিয়ে রান্না বান্না করে? আচ্ছা, আমি আমি স্যার। আমি একজন ভদ্রমহিলা হাত তুলেছেন, ওনার কাছে আসবো। বাচ্চু বলে কি আপনি বলেন, আপনার বাসায় কি রান্না বান্না করে লাকড়ি দিয়ে চুলায়? জি স্যার, স্যার, জি স্যার। আচ্ছা, আপনার পরিচয়টা দেন, আপনি কোথায় থাকেন? আমি বাচ্চু বৈরাগী বাগেরহাট ফকিরহাট থেকে বলছিলাম। আর খুলনা শহরে থাকে অবশ্য, কিন্তু গ্রামের বাড়িতে রান্না করে দেখি, এই আর কি। আচ্ছা, তাহলে আপনি নিশ্চয়ই এটা খেয়াল করেছেন যে চুলায় যখন আপনার লাকড়ি দেওয়া হয়, সেই লাকড়িটা জ্বলে যখন ছাই হয়, তখন আপনার রান্না শেষ হয়। অর্থাৎ আপনি চুলায় যখন আগুন দিয়েছেন, লাকড়ি দিয়েছেন, লাকড়ি জ্বলে ছাই হলো, ছাই হওয়ার পরে কি হয়? আপনার একটা সময় রান্নাটা শেষ হয়। তার মানে আপনি যখন রান্না করছেন, আমরা ধরেন গরু মাংস রান্না করছেন, আপনি চুলায় বড় বড় লাকড়ি দিয়েছেন, লাকড়ি পুড়ে ছাই হয়েছে, একটা সময় গরু মাংস হয়েছে। তার মানে একটা এনার্জি শেষ হয়ে আরেকটা এনার্জি ক্রিয়েট করেছে, তাই নয় কি? হ্যালো। হ্যালো। হ্যাঁ জি স্যার, জি স্যার।
একটা এনার্জি শেষ হয়ে আরেকটা এনার্জি ক্রিয়েট করেছে। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা লুনা বেগমের কাছে যাব। লুনা বেগম, আপনি কি নিজে লাকড়ি দিয়ে কখনো রান্না করেছেন? আসসালামু আলাইকুম স্যার। হ্যালো। জি স্যার, আমি নিজেই ওয়ালাইকুম হচ্ছে সালাম। লাকড়ি। আপনি নিজে প্রতিদিন রান্না করেন, তাই না? জি স্যার। আপনি লাকড়ি দিয়ে যখন রান্না করেন, আপনার প্রতিদিন লাকড়ি পুড়ে ছাই হয় এবং একটা সময় আপনার রান্না বান্না শেষ হয়, এভাবে 7-10 দিন পরে আপনার চুলাটা কি ছাইয়ে ভরে যায় না? জি স্যার। ছাইয়ে ভরে গেলে কি করেন? ওই ছাইগুলো আপনি চুলায় রেখে দেন, নাকি ওখান থেকে তুলে না স্যার, পাত্রে করে চুলা বা কোনো থেকে বের কিছুতে করে করে টুকরিতে বাইরে করে পরে গিয়ে, দূরে নিয়ে ফেলে আসেন? জি স্যার, বাইরে গিয়ে ফেলে দিয়েছি। কয়দিন পর পর ফেলেন? এটা দেখা যায় যে হচ্ছে রান্নার উপর ডিপেন্ড করে। রান্না যদি খুব বেশি হয়ে যায় তাহলে দেখা যায় যে 2 দিন 3 দিন পর পর ছাইগুলো উঠাইতে হয়। আর রান্না যদি খুব অল্প হয় তাহলে দেখা যায় যে 1 সপ্তাহ বা 6 দিন 7 দিনের মধ্যে ফেলতে হয়। ওকে, থ্যাংক ইউ লুনা বেগম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করেছেন। আপনার এই তথ্য আমাদের আজকে আমরা যারা আছি আমাদের সবার কাজে লাগবে, আমাদের সবার কাজে লাগবে। আমরা একটু কাইন্ডলি আমাদের মনোযোগটা দিব যে চুলায় যখন রান্না বান্না করা হচ্ছে লাকড়ি দিয়ে, লাকড়ি পুড়ে ছাই হচ্ছে, ওইদিকে কি হচ্ছে, মাংস, ভাত, তরকারি হচ্ছে, মাছ হচ্ছে। খেয়াল করে দেখেন, একটা এনার্জি শেষ হয়ে আরেকটা এনার্জি ক্রিয়েট হচ্ছে। একইভাবে একইভাবে আপনি কিন্তু আপনার বডিকে দিয়েছেন ভাত, কিন্তু বডির দরকার হচ্ছে কার্বোহাইড্রেট, মানে আপনার সুগার দরকার। আপনি আপনার বডিকে দিয়েছেন মাছ, বডির দরকার হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। আপনি আপনার বডিকে দিয়েছেন তেল, বডির দরকার হচ্ছে ফ্যাটি অ্যাসিড। আপনি আপনার বডিকে দিয়েছেন ফল ফলাদি, বডির দরকার হচ্ছে ভিটামিন এবং মিনারেলস। যখন আপনার, জি, তাহলে আপনি যে বিষয়টা খেয়াল করবেন, যখন আপনার আহ, তৈরি হলো, আপনার আপনি যখন রান্না শেষ করলেন, ছাই তৈরি হলো, এই ছাইগুলো জমতে জমতে একটা সময় চুলাটা কিন্তু আপনার রান্নার জন্য অপ্রয়োজনীয় বা অকেজো হয়ে গেল, তখনই আপনি চুলা থেকে ছাইগুলো নিয়ে কি করলেন, বাইরে ফেললেন। একইভাবে আপনি প্রতিদিন যে খাবারগুলো গ্রহণ করছেন, আমি যে খাবারগুলো গ্রহণ করছি, এই খাবারগুলো আমাদের বডিতে গিয়ে আমাদের কোষের অভ্যন্তরে আপনার রান্না বান্না হয়। কোষের অভ্যন্তরে যখন রান্না বান্না হয়, তখন যে ঘটনাটা ঘটে, রান্না বান্না করে হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া হাত ভেঙে এখান থেকে কার্বোহাইড্রেট তৈরি করে, সুগার প্রডিউস। মাছ ভেঙে এখান থেকে অ্যামাইনো অ্যাসিড এবং ফ্যাটি অ্যাসিড তৈরি করে, তেল ভেঙে এখান থেকে তেল চর্বি ভেঙে এখান থেকে ফ্যাটি অ্যাসিড তৈরি করে। তাহলে মাইটোকন্ড্রিয়া যখন রান্না বান্না করতেছে, চুলায় যেমন একইভাবে টক্সিন তৈরি হচ্ছে, সাইটে হচ্ছে টক্সিন, আপনার বডিতেও কি হচ্ছে, টক্সিন প্রডিউস হচ্ছে। এভাবে টক্সিনটা কোত্থেকে প্রডিউস হচ্ছে? এখানে লাকড়ি হিসাবে কাজ করা হচ্ছে অক্সিজেন। আমরা প্রতি মুহূর্তে যে বাতাস গ্রহণ করছি আমাদের শরীরে, ফুসফুসে গিয়ে জমা হচ্ছে, এবং ফুসফুস থেকে আপনার আমাদের বডি রক্তের হিমোগ্লোবিন অক্সিজেন গুলোকে নিয়ে আমাদের সেলের অভ্যন্তরে পৌঁছে দিচ্ছে মাইটোকন্ড্রিয়ার কাছে। অক্সিজেন তখন একটা ইলেকট্রন ডোনেট করে, ইলেকট্রন সেল থেকে ইলেকট্রন ডোনেট করে, এবং ডোনেট করার ফলে আপনার কি হয়, সেখানে আপনার অক্সিজেন নিজে ফ্রি রেডিকেলস হয়ে যায়, অর্থাৎ ছাই হয়ে যায়, এবং মাইটোকন্ড্রিয়া রান্না বান্না শেষ করে, যার ফলে আমাদের বডিতে এনার্জি ক্রিয়েট হয় এবং আমরা কি থাকি, আপনার ফুরফুরা থাকি। কিন্তু এই একটা এনার্জি তৈরি করতে গিয়ে আমাদের বডিতে আরেকটা এনার্জি কিন্তু কি হয়ে গেছে, সব শেষ হয়েছে। সেই আপনার ক্ষয় হয়ে যাওয়া এনার্জিটা হচ্ছে অক্সিডেশন, যেটাকে বাংলায় মরিচা বলা হয়। এই অক্সিডেশন গুলো বছরের পর বছর জমতে 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 আমরা এক সময় আমাদের সেটা সেলুল কোষ থেকে টিস্যু, টিস্যু থেকে অর্গানে অ্যাটাক করে। যখন অর্গানে অ্যাটাক করে তখন আমরা বিভিন্ন ধরনের ডিজ ইজিনেসে পড়ি। এই ডিজ ইজিনেস নিয়ে যখন ডাক্তারের কাছে যাই, ডাক্তার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানান যে আপনি ডিজিজে আক্রান্ত হয়েছেন, অর্থাৎ আপনার রোগে আক্রান্ত হয়েছে। এখন মূল যে কথা সেটি হচ্ছে যে আমরা রোগে কেন আক্রান্ত হয়েছি, কারণ আমাদের জৈবিক কার্যাবলী আপনার মেনটেন করতে গিয়ে আমরা রোগে আক্রান্ত হয়েছি। এখন আপনি এজন্য ডক্টর লিফোর্ড বলেছেন, আপনি যদি অ্যালকালাইন যুক্ত খাবার 80% দেন,
তাহলে আপনার জৈবিক কার্যপ্রণালীতে যেই টক্সিন গুলো জমা হচ্ছে, ওই মৃত সেলগুলো অক্সিডেশনের কারণে যে সেলগুলো মারা যাচ্ছে, সেই সেলগুলো আবার অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়ার ফলে আবার জীবিত হবে। আর আপনি যদি অ্যাসিডিক খাবার বেশি দেন, তাহলে আপনার যে জৈবিক কার্য পরিচালনা করতে গিয়ে যে অক্সিডেশনটা তৈরি হচ্ছে, কোষগুলো মারা যাচ্ছে, সেই কোষগুলো সেই কোষগুলো আবার কি করবে, আপনার এগুলোর সংখ্যা বাড়তে 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 একটা সময় আপনার অর্গানে অ্যাটাক করবে। এবং অর্গানে অ্যাটাক হলে আপনার কিডনি নষ্ট হবে, লিভার নষ্ট হবে, প্যানক্রিয়াস নষ্ট হবে, হার্ট নষ্ট হবে, ব্রেইন নষ্ট হবে, আপনার প্রোস্টেট গ্ল্যান্ড নষ্ট হবে, আপনি বিভিন্ন ধরনের আপনার রোগে আক্রান্ত হবেন, এবং আপনার ক্যান্সারও হতে পারে, আপনার স্টোমাকে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তাহলে আমি আপনাকে যে মেসেজটা দিতে চেয়েছি, সেটি হচ্ছে বায়োলজিক্যাল ফাংশন তৈরি করতে গিয়ে আমাদের বডিতে তৈরি হচ্ছে, সেই বাই প্রোডাক্টটাই আমাদের রোগের কারণ। এখন এই বাই প্রোডাক্ট যাতে কম তৈরি হয়, বা তৈরি হওয়া বাই প্রোডাক্ট গুলো আবার যাতে কি হয়, নিষ্ক্রিয় সক্রিয় হয়ে যায়, অর্থাৎ অ্যাক্টিভ হয়ে যায়, আবার যাতে জীবিত সেলে কনভার্ট, সেজন্য আমরা অ্যালকালাইন যুক্ত খাবার দিব আমাদের বডিকে। অ্যালকালাইন যুক্ত খাবার হচ্ছে শাক সবজি ফলমূল, জীবিত খাবার। এটা কোনোভাবেই অর্ধমৃত বা মৃত খাবার না। জীবিত খাবার কোনগুলো, যেমন ডাবের পানি, এটা জীবিত খাবার, পেয়ারা জীবিত খাবার, পেঁপে জীবিত খাবার, ফল ফ্রুট এগুলো জীবিত খাবার। আপনি যত বেশি জীবিত খাবার গ্রহণ করবেন, তত আপনার ভালো থাকবে। যেমন এখন আপনি অ্যালকালাইন যুক্ত খাবার পাচ্ছেন না, আপনি শহরে থাকেন, মেট্রোতে থাকেন, এখানে অ্যালকালাইন যুক্ত খাবার পাওয়া সম্ভব না, এখানে সব প্রসেস ফুড, এখানে সব টক্সিন যুক্ত ফুড। তাহলে আপনাকে সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে। যে কারণে আমি বলছি যে সাপ্লিমেন্ট কোনো ঔষধ না, সাপ্লিমেন্ট হচ্ছে আপনার দৈনন্দিন জীবনে সুস্থ থাকার জন্য আপনাকে যে সাপোর্টটা দিবে, যেই আপনার আপনাকে হেল্প করবে, সেই হেল্পফুল প্রোডাক্ট হচ্ছে যে সাপ্লিমেন্ট। যেমন স্পুরুলিনা, আপনি যদি আপনার অ্যান্টিবডি এবং ইমিউনিটি সিস্টেমটাকে বুস্ট রাখতে চান, তাহলে আপনার স্পিরুলিনা গ্রহণের কোনো বিকল্প অপশন নেই। এজন্য আপনাকে প্রতিদিন 2টা বা 4টা করে আপনি স্পিরুলিনা খান। আপনি স্পিরুলিনা গ্রহণ করলে আপনি সুস্থ থাকবেন, আপনার অ্যান্টিবডি ভালো থাকবে, এবং এটা আপনার লিভারকে সুরক্ষিত রাখবে। পাশাপাশি আপনার অ্যান্টিঅক্সিডেন্টের একটা বিগ সাপোর্ট দিবে। এটা সেই প্রোডাক্ট যেটা নাসা আপনার তারপরে ভূমি মাই এর ভিতরে যারা কাজ করে তাদের জন্য এটা অত্যন্ত দুর্দান্ত কার্যকর একটা প্রোটিন। দেন রয়েছে জ্ঞানো সয়া প্রোটিন। জ্ঞানো সয়া প্রোটিনটা হচ্ছে এটি 52% প্রোটিনে সমৃদ্ধ একটা প্রোডাক্ট, যে প্রোডাক্টটা আমাদের জন্য অত্যন্ত কার্যকর। স্পেশালি আমাদের বডিতে প্রোটিনের হচ্ছে পাওয়ার হাউস, প্রোটিন পাওয়ার হাউসের কাজ করে। প্রোটিন আমাদেরকে বিভিন্ন ভাবে সহযোগিতা করে। সো আমরা এই প্রোডাক্টটা যে কোনো স্টেজে, যে কোনো বয়সে, আমরা একবারে 3-4 বছরের বাচ্চা থেকে আরম্ভ করে একেবারে ওল্ড এজ পর্যন্ত সবাই গ্রহণ করতে পারে। এটা আমাদেরকে প্রোটিনের সাপোর্ট দেওয়ার পাশাপাশি আমাদের বডিতে এলডিএল এবং ট্রাইগ্লিসারাইড, যার কারণে হার্ট স্ট্রোক হয়, সেই বাজে ফ্যাট গুলো কমাবে, ভালো ফ্যাটের সংখ্যা বাড়াবে। কারণ এটাতে সয়া আছে, ভুট্টা আছে, ওটস আছে, বাদাম আছে, ভিটামিন এ, সি, টি, বি1, বি2, বি6, বি12 এবং গ্যানোডার্মা এক্সট্রাক্ট আছে। যার ফলে আমরা যারা ঘুমের ওষুধ ছাড়া ঘুমাইতে পারি না, তাদের জন্য এটা দুর্দান্ত একটা প্রোডাক্ট। দেন রয়েছে লাইবনের ভাইটাল জুস, যেটি আমাদের বিশেষ করে ইনস্ট্যান্ট হেলদি, রিফ্রেশিং এবং এনার্জিক একটা আপনার ফ্লেভার নিয়ে আসবে, এবং ইউরিন ইনফেকশনের জন্য এটা দুর্দান্ত কাজ করে। আমি আলোচনা পুরোটাই 60-70% আলোচনা কিন্তু করে ফেলছি যে রোগে কেন আক্রান্ত হই, এবং রোগ থেকে মুক্তির উপায় হচ্ছে যে আপনার প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত প্রোডাক্ট খেতে হবে, জীবিত খাবার দাবার খেতে হবে, লাইফস্টাইল মেনটেন করতে হবে ভালোভাবে, নিয়মিত ঘুমাইতে হবে। তাহলে আপনি ডায়াবেটিস থেকেও সুস্থ জীবনে চলে আসতে পারবেন। গ্লুকো কন্ট্রোল আপনাকে সেই ক্ষেত্রে সাপোর্ট করতে পারে। আপনি সকল কিছু মেনটেনের পাশাপাশি গ্লুকো কন্ট্রোলটা যদি 6 থেকে 9 মাস ব্যবহার করেন, আপনি সম্পূর্ণ ডায়াবেটিস মুক্ত একটা জীবনে চলে আসবেন। একইভাবে আপনার হার্টটাকে সুস্থ রাখার জন্য আমাদের কাছে কার্ডিও পেয়ার আছে, যেটা আপনার রক্তনালীর আঠারি, রক্তনালীতে জমে থাকা অবাঞ্ছিত চর্বি, ক্ষতিকর কোলেস্টেরল, এলডিএল এবং ট্রাইগ্লিসারাইড দূর করবে, এবং উপকারী কোলেস্টেরল এইচডিএল বাড়াবে। অবাঞ্ছিত চর্বি শরীরে হার্ট ব্লকেজ এগুলো দূর করবে। এই কার্ডিও পেয়ার আপনার জন্য অত্যন্ত প্রযোজ্য। দেন রয়েছে ক্যালডি, হাড়ের এবং দাঁতের যত্নের জন্য খুবই দুর্দান্ত একটি প্রোডাক্ট, ন্যাচারাল ক্যালসিয়াম কার্বনেট এবং ভিটামিন ডি3 দিয়ে তৈরি করা, যেটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, আপনি এটা গ্রহণ করতে পারেন। আপনার বাত ব্যথা, আর্থ্রাইটিস, রিউমাটিক আর্থ্রাইটিস, অস্টিওপোরোসিসের মতো ব্যাক পেইন, এই ধরনের ইস্যুগুলোকে খুব অল্প সময়ের মধ্যে সলিউশন দিবে হচ্ছে আর্থোকিউ। অ্যালার্জিতে আপনি ভুগছেন, অনেক দিন থেকে অ্যালার্জির ঔষধ সেবনের পরেও আপনার
রক্তের অ্যালার্জিটা কোনোভাবেই কমছে না, বা কিছুদিন ভালো থাকলেও আপনি আবার অসুস্থতায় পর্যবসিত হন, সেই ক্ষেত্রে অ্যালার্সেপ ক্যাপসুল আপনাকে সহযোগিতা করবে ব্লাডের অ্যালার্জিটাকে একেবারে জিরো লেভেলে নিয়ে আসবে। আপনার টেস্টোস্টেরন হরমোন লেভেল কম থাকার কারণে সেক্সুয়াল ডিজায়ারনেসটা আপনার কম, টেস্টোস্টেরনের অ্যাকুরেসি এবং ইফিকেসি এবং আপনার সেক্সুয়াল লিবিডোটাকে ডেভেলপমেন্ট করার জন্য বিগো হালুয়া আপনার বিকল্প কোনো অপশন নেই। দেন রয়েছে আপনি সেক্সুয়াল টাইমিংটা আপনি পর্যাপ্ত পরিমাণে পাচ্ছেন না, লাভ ফিটটা আপনি ব্যবহার করতে পারেন, যেটা 100% প্রাকৃতিক, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, যেটা আপনার এই সমস্যাটাকে স্থায়ী একটা সমাধান করবে। এরপরে রয়েছে আমাদের কাছে ফিমেল কেয়ার প্লাস, মহিলাদের গাইনিজনিত সকল ইস্যুস গুলোকে সলভ করতে হচ্ছে এই ফিমেল কেয়ার প্লাস। দেন আমরা একটা প্রোডাক্ট নিয়ে কথা বলে আমাদের আলোচনা শেষ করবো, সেটি হচ্ছে লাইবন টুথপেস্ট। সকালবেলা আমাদের দামি এই শরীরের মধ্যে আমরা সর্বপ্রথম যে প্রোডাক্টটা ব্যবহার করি সেটা হচ্ছে টুথপেস্ট। এই টুথপেস্টে যদি আপনার অতিরিক্ত ক্লোরাইড থাকে আপনার, তাহলে আপনি বিভিন্ন ধরনের ভয়ঙ্কর রোগে আক্রান্ত হতে পারেন, যার ফলে আজকে প্রতিটা ঘরে ঘরে গ্যাস্ট্রিক হচ্ছে, লিভারের সমস্যা হচ্ছে, কিডনির সমস্যা হচ্ছে, কোষ্ঠকাঠিন্য হচ্ছে, ফাইলস হচ্ছে। এই ধরনের সকল বিষয়গুলো আপনার হওয়ার অন্যতম কারণ হচ্ছে যে আপনার আপনার টুথপেস্ট। কারণ টুথপেস্টে ওয়ার্ল্ড ডেন্টাল অ্যাসোসিয়েশন নির্ধারণ করে দিয়েছেন কি পরিমাণ আপনি আহ, এখানে ফ্লোরাইড ইউজ করবেন। সেই ক্ষেত্রে 15 ppm পার্টস পার মিনিটের ফ্লোরাইড সম্পৃক্ত আপনি টুথপেস্ট যদি ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনার দাঁতে কোনো সমস্যা হবে না, দাঁতের গোড়ায় কখনো ইনফেকশন হবে না, এবং আপনার মাড়ি সুস্থ থাকবে, দাঁত ভালো থাকবে, দাঁতে কোনো ধরনের প্রবলেম হবে না, মুখের দুর্গন্ধ দূর হবে, কারণ এটা নিম, লবঙ্গ, পুদিনা, দারচিনি, এলাচ, অ্যালোভেরা, পেপারমেন্ট ওয়েল দিয়ে তৈরি করা, যা আপনার কমপ্লিট ওরাল সলিউশন বলা যায়। এছাড়াও আমাদের কাছে আরো অনেকগুলো প্রোডাক্ট আছে, যে প্রোডাক্ট গুলো আপনার স্বাস্থ্যসম্মত উপায়ে এবং প্রাকৃতিক ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করা, যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আমাদের কাছে লাইবন সোপ আছে, যেটা অ্যালার্জির যে কোনো ইস্যুকে, স্ক্যাবিসের মতো ইস্যুটাকেও আপনার সলভ করে। তো এই প্রোডাক্টও আমরা ট্রাই করতে পারি। এছাড়া আমাদের আহ, এই মাসে অনেকগুলো অফার চলতেছে, আমরা যারা ডিস্ট্রিবিউটর হিসেবে আছি তারা আমরা এই অফার গুলো নিয়ে কাজ করতে পারি। যেমন আমাদের অফার চলতেছে হচ্ছে 500 পিবিতে আমরা গ্রেট একটা আপনার অপশন পাচ্ছি, যে অপশন গুলো নিয়ে